লক্ষ্মীপুরের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা। বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৬ জন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নমস্কার, আপনি দেখছেন খবরবিন্দু। দেশের সর্বশেষ রাজনৈতিক ও মাঠ পর্যায়ের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে। চন্দ্রগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, নির্বাচনী প্রচার চলাকালীনই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী জামায়াতের প্রার্থীর পক্ষে পোদ্দার বাজার এলাকার পাশে একটি বাড়িতে নারী কর্মীরা ভোটের প্রচারে যান। এই সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে বাধা দেন এবং গালাগালির অভিযোগ ওঠে। পরিস্থিতি জানতে পেরে ঘটনাস্থলে যান বশিকপুর ইউনিয়ন জামায়াতের আমির মাইন উদ্দিন। সেখানে তার সঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের তর্ক শুরু হয়। এক পর্যায়ে সেই তর্ক হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় আহত হন জামায়াত নেতা মাইন উদ্দিন সহ মোট ৬ জন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান লক্ষ্মীপুর ২ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। অন্যদিকে একই আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ঘটনা প্রসঙ্গে বিএনপি নেতা মাহবুবুর রহমান খোকন দাবি করেন, ভুল বোঝাবুঝির কারণেই উত্তেজনা তৈরি হয়েছে এবং বড় ধরনের কোনো পরিকল্পিত হামলা হয়নি। অন্যদিকে জামায়াত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া বলেন, তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, নির্বাচনী মাঠে সহনশীলতা কোথায় যাচ্ছে? ভোটের প্রতিযোগিতা কি সহিংসতায় রূপ নিচ্ছে? আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেশের মাঠ পর্যায়ের বাস্তব খবর পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।